আসসালামু আলাইকুম গাইডস, আপনাদের আজ নিয়ে আসছি চন্দ্রনাথ পাহাড়ে ভিডিওগুলো আসলে আমরা দেখি, কিন্তু রাস্তাগুলো দেখি না। রাস্তাগুলো যে কত ডেঞ্জার আমি আজকে মোবাইল দিয়ে কভার করেছি। ভিডিও করা অনেক কষ্ট, তারপরে করেছি আপনাদের জন্য। আজ আপনাদের নিয়ে যাব চন্দ্রনাথ পাহাড়ে, ইনশাল্লাহ সাথে থাকুন। চন্দ্রনাথ পাহাড় দেখা যাক কি কতটুকু ট্রেকিং করতে পারে। লাঠি আনতে যাইতেছি, আগে উপরে চলে আসছি। আমার তো মনে হয় আমি একটু শেষ হয়ে যাবো। অনেক দূর থেকে নিয়ে আসে আগে 50 কিনতে কেমনে উঠবে। আচ্ছা ঠিক আছে। বাইরে লাড়ি ছাড়া কেমন উঠবি, যে ডাল লাড়ি মনে ফাইট যাবো গা। আঙুর দুই বাইরে লইয়া যায়। আস্তে আস্তে ওঠ, পিছলা রে, ওই বইলে গেছে কাটা জানি। সাজিদ আমি উঠতে পারতেছি না, আমি উঠতে পারতেছি না। পাহাড়ে এতটুকুই রই, ক্লান্ত হয়ে গেছি। বাকি রাস্তা কিভাবে উঠবো, চলো। যা ভাবি নাই তাই দেখতে পাইলাম। মাশাআল্লাহ, কত সুন্দর মেঘ, ওফ অস্থির ভিউ। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত মেঘ অস্থির। সবাই কষ্ট হচ্ছে, আমার তো কষ্ট হলো না। তো যাই উঠ মুখে রে। হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কত অপূর্ব সৃষ্টি। এই উপরে যেতে হবে, এত উপরে কি করবো যায় আল্লাহ জানে। মাশাআল্লাহ গত রাতে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে অনেক পিচ চলে গেছে। এত উঁচা কিভাবে উঠবো আল্লাহ জানে। আল্লাহ অবস্থা রাস্তার খুব কষ্ট হয়ে যাবো গা। আল্লাহ, মোবাইল ইউজ করা যাচ্ছে না, পড়ে যাব। কষ্ট করে উঠি, মোবাইলটা দেখি। এত রাস্তা কষ্ট হইতেছে আল্লাহ। এখনই গাইবে গেছি, পানি পড়ে বৃষ্টির।
ও মাশাআল্লাহ। সাগর দেখা যাচ্ছে। ওই যে সাগর, কি দেখ এখানে একটা ঝর্ণা আছে। ও মাশাআল্লাহ। এই সাইড দিয়ে যাওয়া যাবে না, খুব ডেঞ্জার, বাম সাইড দিয়ে উঠতে হবে। ও সীতাকুণ্ড শহর দেখা যাচ্ছে, এরপরেই সমুদ্র। এই পড়িস না কিন্তু, পরে হাত পা ভাঙিস না, সাবধান। এই শিমুল, খুব গরম। কেমন লাগতেছে সাজিদ? অ্যাডভেঞ্চার, কিন্তু খুব গরম। গাইবে গেছো? দেখো আর তো মাত্র তো শুরু করছি, এই জায়গায় উঠবো কিভাবে এত উঁচা? হ্যাঁ জায়গা ওরা ভিডিওটা করতেছি। ও এই পাহাড়ে ঘাস দিয়া ওঠার রাস্তা। সাজিদ উঠে গেছো? কই 3 ঘন্টা লাগে ভাই, কেমন লাগতেছে? ওটা সাজিদ, বৃষ্টি হয়েছে তো রাস্তা গেলে পিচ্ছিল রয়েছে। কি ওটা যায়, হ্যাঁ সমুদ্র দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, কিছু দেখা যায় না, দেখা যায় না কিন্তু মনে হবে মনে বিভাগে করতে হইব। হ্যাঁ এই পর্যন্ত উঠছি, কতটুকু উঠছি আর ওই যে ওই চাইতে ওই যে ওটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কষ্ট হইতেছে, কারণ মানে খুব কষ্ট হইতেছে। আল্লাহ ভাবি নাই। অনুভূতি কি শিমুল, অনুভূতি কি? খুব ভালো। মানুষে ইউটিউবে ভিডিও দেয় ভাই, বিশ্বাস কর এই ভিডিওগুলো যদি দিত মানে এরকম সিঁড়ি, আমি সব তাইলাম হইলাম না। কালি উঠবে তো সামনে একটু ভিডিও দেয়, এখন তো ভিডিও বানানোর চান্সই নাই। আমি যদি ভিডিও করতেছি সব ভিডিও সাইডে দিব ইউটিউবে। কোন দিক ধরে না রে, ভিডিও আর মনে করা যাবে না। ও
ও কতটুকু উঠলাম বুঝতে পারতেছি না, আর অনেক জায়গা। ভিডিওতে যদি এরকম ডাল দিত করতো কেউ? বাপরে, না ডিউটি জান যেত না, কি কয় পাগল জান যাবো? হ্যাঁ কি কয়? হ্যাঁ রে। পরিশেষে প্রথম স্টেজে উঠলাম। এখন আমরা দ্বিতীয় স্টেজে ওঠার জন্য রওনা দিচ্ছি। রাস্তা এত ডেঞ্জার, গত রাতে বৃষ্টি হয়েছিল, আরও পিচ্ছিল, এতটুকু করতে অনেক কষ্ট হয়ে গেছে। জানি না ওই উপরে পাহাড়ে বাকি রাস্তাটা কীভাবে উঠবো, আল্লাহ ভরসা। ও এখানে উঠবো কিভাবে? হ্যাঁ কি খারাপ পাহাড়, আমার নিচে দিয়ে নামতে চাচ্ছে। প্রথম স্টেজ ওঠার পরে অবস্থা, নিচে গ্রামীণ টাওয়ার গুলো ছোট লাগতেছে, আর উঠতে হবে এর উপরে। 3 ঘন্টা টাইম নিয়েছেন না? এই যে এটা তোরতে হইব সাজিদ, এই যে উপরে উঠতে হইব। এইটাই সব থেকে অস্থির। সাদা গুলো কি টিকটক বানায় এখন যাওটা ঘুরতে জায়গা থামতাম না এত কথা নেই। মাশাআল্লাহ, পানি খান নাই গলামালা ভিজে কেটে পানি পানি খাইলে সমস্যা, কেউ সব এক গ্লাস যথেষ্ট, বেশি খাইলে সমস্যা। এই পিছলা খাই পরিষ্কার গেলাম যে গিরি খাত, এই যে পড়লে বাঁচতি না, রক্ষা নাই। বাবার আমি নিচে দিয়ে তাকাইতাম না, নিচে তাকাইছ তো। বাবারে নীরবে রাইখা যাওয়ান গা লাগবো, নিচের যাওয়ানোর ব্যবস্থা নাই। এদিকে মানে ঝর্ণার পানি পড়ে তোরে বেশি বৃষ্টি হলে। ওই উপরে উঠতে হবে, এত উপরে কিভাবে উঠবো রে শিমুল? না এনার্জি লেভেল বাড়তেছে জানো, এমন খারাপ। আলমগীর কেমন সাজিদ? ফিলিংস আর গুড ভেরি গুড।
ভাই সমুদ্র যেতে হবে না? হ্যাঁ তাহলে চল না। পতেঙ্গা চিরা দূর আছে, সাগর দেখা যাচ্ছে। ভাই ধরে ক্যামেরাটা দাদি আমরা যাই নাই, এটা খুব ভালো হয়েছে। বাইরে বুঝছেন না, 1.5 ঘন্টা ধরে উঠতেছি। 1.5 ঘন্টা করে উঠতেছে, অন্যগুলো মুড়তাম পারিনি। আর ভাই 30 মিনিট ঘুরতে হইব। দেখেন দেখেন কি অবস্থা। আমরা যদি লইতাম আমরা হাট ফিল করলে নিলে আমরা পুরুষটা পারতাছি না। বিশেষ করে আমি, আমার তো অনেক ভালো, আমি পারতাছি না। অনেক মানুষ তো অর্ধেক পিঠটা ফিরে গেছে। কিরে আরো সাজিদ Oh my God. আলমগীর সাজিদ আর কত দূর? আর 20-25 মিনিট লাগবে। My God. ভাই এবারে এন্ডে যে সিম্বল একটা উঠে যাবো। এই এই আরো খারাপ রে, আরো খারাপ। সাজিদ ভাই তুমি আগে ওঠো, আমি ভিডিও করতেছি। না আমার ভিডিও করো। ভাই এই যে 3 ভাগের 2 ভাগ উঠতে বসে আঙ্গো টিম মেম্বার। সাজিদ কতক্ষণ ধরে উঠতেছি? প্রায় তো 45 মিনিট প্লাস হয়েছে। কি 45 মিনিট? 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা প্লাস পেলে ইতিমধ্যে আঙ্গো টিম মেম্বার 5-7 জন রেস্টে নিছে। হেরা বলা আর তোরা তো দেখা যাক সামনে কি হয়। অ্যাডভেঞ্চার পাহাড়ে শ্রীমঙ্গলে একটা মজা আছে, কিছুই না এটা। ও অস্থির ইমাজিং, ও মেঘ আমি জীবনে দেখি নাই। সার্থক সার্থক এই সিঁড়ি দিয়া। এই মোতালেব ভাই, আরে সাউথ পড়েন সেই ভিউ অস্থির। সার্থক সার্থক ওরে ওরে ছিল মনে হয় যে আমরা প্লেনের উপরে আছে। ব্যাগের উপরে উঠছি, তবে আজকে উঠছি। এই দেখতেছেন আমার ম্যাক, এরা উপরে ম্যাক। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ
আল্লাহর কত অপরূপ সৃষ্টি, মাশাআল্লাহ। অস্থির মেঘ, দুয়ার মতন লাগতেছে। ওই বড় পাহাড়ে আয় হায় ওখান থেকে আসছি। মাই গড, এই জায়গা থেকে প্রথম স্টেজটা একবারে ক্ষুদ্র মনে হচ্ছে, একবারে ছোট। মেঘ কিভাবে যাইতেছে, অন্ধকার হয়ে গেছে। এত সুন্দর, মাশাআল্লাহ। অন্ধকার হয়ে গেছে, মেঘ মেঘ ঠান্ডা লাগতেছে। সাজিদ মেঘ ভাই কষ্ট সফল উঠতে পারছি। বিয়ার উইন সার্থক। ও এত তাড়াতাড়ি এত মেঘ আসলো কোত্থেকে? এই যে মেঘ সাদা হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ উপরে চলে আসছি। দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এখন নামবো, কিন্তু নামবো ঠিক এখানে একটা হিন্দুদের উপাসনালয় আছে, উপাসনালয়ের পিছু। ও কি মেঘ! ও ভাই কেমন লাগতেছে? ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাসে গরম হয়। সাজেদ ভিডিও করো ভাই আমার। ও কি মেঘ! সাজেদ কি ভিউ রে ভাই! নামার সিঁড়িটা অনেক জটিল। কি মেঘ! এর ভিডিও আমি করছি। এখান থেকে সিএনজি পাওয়া যায়। সিএনজি এখান নেই, অনেক সকাল। দেখা আল্লাহ কি কয় ওই যে সাজিদ সাজিদ নো নো আস্তে রিল্যাক্স, একদম পড়ে যাবে, বললে কে ধরার ক্ষমতা নাই। আস্তে একদম আস্তে। হ্যাঁ এই ডাইরেক্ট খারা। ও মাই গড, সিঁড়ি আমার আড়ু কাঁপতেছে। সাজিদ সাইড দিয়ে আমার, কারণ সাইড দিয়ে আমার আড়ু কাঁপতেছে। সত্য দেখা আমার আড়ু কাঁপতেছে। 10-12 হাজার টাকা রোজ দিলে আমরা উঠবো যদি জানে। আমরা তো ঢাকা রাখবো না ভাই, ঢাকা তো আসি ভাই। যারা করছে এরা কি করলাম।
কিসির রে চিন্তা নাই আমার। এই প্লিজ এই রাখ 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 একজন হাতে একজন ধরে যাবি একজনের বের লাইনে গেলে তার সবগুলাই যাইব একজন একজন করে যাইতে দেন একজন একজন করে দে ভাই একজন ধরলে পড়ে যাস চিন্তা ভাবনা নামার সিঁড়িগুলো খুব খারাপ অবস্থা, এত ঢালু খাড়া, নামা খুব কষ্টকর। আমরা তো ছেলে মানুষ, বয়স্ক মানুষ হলে অনেক কষ্ট। শিমুল সাবধান, এই সাজিদ সাবধান। এই আস্তে নামেন, আস্তে নামেন। আমার পা কাঁপতাছে। সিঁড়ি কয় কি কস ইয়ালি অবস্থা তো আমিও সাজিদ সাজিদ নাম 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 নামতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ বৃষ্টির পানিতে সিঁড়িগুলো অনেক ডেঞ্জার হয়ে আছে। কেউ যদি পোল্ট্রি খেয়ে পরে 2-3 জন সাথে নিয়ে পড়বে। এই খারাপ সিঁড়ি দিয়ে নামার মতো, হ্যাঁ কিভাবে নামবো চিন্তা করতেছি। আমি খুব ভয় পেয়েছি, খারাপ সিঁড়ি দিয়ে আমি নামতে পারতেছি না, আরো কাঁপতেছি। সাজিদ 10 মিনিট কষ্টের পর শেষ হবে আর মাত্র 10 মিনিট চলুন ভাই ভাই সাজিদ নামো নাম। আরে আয় নিচে আয়, নিচে আয়। ছোট একটা ঝিরি আছে, ও পানি ঠান্ডা ও ভাই ভয়ঙ্কর সিঁড়ি কি খারাপ ভিডিও করতেছ? কষ্ট হইব তো প্রচুর। এই রাস্তা ভিউও দেওয়া যায় না। আছি আমরা আর কি